বহুকাল আগের কথা, এক শহরে ছগনলাল নামের এক ঠগ বাস করত। তার দুই জোয়ান ছেলে ছিল, ধান্নালাল এবং পান্নালাল। কিন্তু দুজনেরই মনোযোগ ছিল কেবল বখাটেপনায়। তারা কোনো ধরনের কাজকর্ম করত না। এখন ছগনলাল বুড়ো হয়ে গিয়েছিল। তার হাত পা এবং সেই সাথে মস্তিষ্কের শক্তিও দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। এই কারণেই সে তার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে সব সময় চিন্তায় ডুবে থাকত। একদিনের কথা, ছগনলাল তার দুই ছেলেকে কাছে ডাকল এবং বলল, শোনো আমার অপদার্থ ছেলেরা, আজ আমি তোমাদের সাথে একটি জরুরি কথা বলতে চাই। হয়তো তোমরা জানো না যে ঠগবিদ্যা আমাদের বংশগত ঐতিহ্য। আমার দাদা, পরদাদা এবং বাবা উচ্চস্তরের ঠগ ছিলেন। তারা বিভিন্ন ধরনের প্রতারণা করে আমাদের বংশের নাম উজ্জ্বল করেছিলেন। আমিও এতকাল সেই ঐতিহ্যই পালন করে আসছি। কিন্তু দুঃখের বিষয় হল, তোমরা দুই অপদার্থ আজ পর্যন্ত এ বিষয়ে একটুও মনোযোগ দাওনি। এই কারণেই আমি দিনরাত চিন্তায় ডুবে থাকি যে আমার অবর্তমানে তোমাদের কি হবে। শেষ পর্যন্ত আমাদের এই বংশগত ঐতিহ্য কে সামলাবে? কে আমার বাপদাদার নাম এগিয়ে নিয়ে যাবে? এই কথা শুনে বড় ছেলে ধান্নালাল বলল, বাবা, আপনি তো সবসময় শুধু চিন্তাই করতে থাকেন, অথচ আমি অনেকবার বলেছি যে আপনার এই ঐতিহ্য নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আপনার পর এই ঐতিহ্য আমিই সামলাব এবং আপনার মতোই বংশের নাম উজ্জ্বল করব। ছগনলাল দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই একদম অপদার্থ, তোর ওপর আমার কোনো ভরসা নেই। ধান্নালাল জবাব দিল, যদি এমনই কথা হয় তবে আমি কাল সকালেই কাজে বেরিয়ে যাব। আপনি শুধু আমাকে 100 টাকা দিন। ছগনলাল তার পুটলি থেকে 100 টাকা বের করে তার হাতে রেখে বলল, এই নে 100 টাকা, কিন্তু মনে রাখিস সকালে যেন তোর মুখ এই বাড়িতে দেখতে না পাই। ধান্নালাল বলল, ঠিক আছে বাবা, এখন আমি আপনাকে তখনই মুখ দেখাবো যখন কোনো বড় কামাল করে দেখাবো। পরদিন ভোরে হালকা আলো ছড়াতেই ধান্নালাল বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং সোজা বাজারে গিয়ে পৌঁছল। সেই দিনগুলোতে সব কিছু খুব সস্তা ছিল, তাই 100 টাকায় সে একটি ঘোড়া কিনে ফেলল। তারপর সেই ঘোড়ায় চড়ে সে রাজার প্রাসাদের দিকে রওনা হল। আসলে ধান্নালাল খুব দক্ষ একজন অশ্বারোহী ছিল। তার ভেতর আর কোনো গুণ না থাকলেও ঘোড়সওয়ারিতে সে ছিল পারদর্শী। কিছুক্ষণ পরই সে রাজার দরবারে গিয়ে পৌঁছল। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কে যুবক, আর কি চাও? ধান্নালাল মাথা নিচু করে জবাব দিল, মহারাজ, আমার নাম ধান্নালাল। আমি ঘোড়া পোষ মানানো এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করি, কিন্তু আজকাল আমি বেকার, তাই অনেক আশা নিয়ে আপনার কাছে চাকরির আবেদন নিয়ে এসেছি। দয়া করে আমাকে আপনার প্রাসাদে কাজে নিয়োগ করুন। রাজা মনে মনে ভাবতে লাগলেন, আমার আস্তাবলে মেঘরাজ নামের একটি ঘোড়া আছে যা কারও বশে আসে না, অথচ সেটি একটি চমৎকার জাতের ঘোড়া। সে আমার প্রাণের চেয়েও প্রিয়। কেননা এই যুবককে চাকরিতে রেখে সেই ঘোড়াকে বশ করার কাজ দেওয়া হোক, হয়তো এই যুবক তাকে পোষ মানাতে পারবে। এই কথা ভেবে রাজা বললেন, ঠিক আছে যুবক, আজ থেকে তুমি আমাদের বিশেষ ঘোড়াকে পোষ মানানোর এবং প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে। কিন্তু মনে রেখো, যদি 1 মাসের মধ্যে সেই ঘোড়াকে বশে আনতে না পারো তবে তোমাকে কারাগারে বন্দী করা হবে। ধান্নালাল কোনো দ্বিধা ছাড়াই বলল, আমার এই শর্ত মঞ্জুর মহারাজ, দয়া করে আমাকে এখনই সেই ঘোড়ার কাছে পৌঁছে দিন, আমি আমার কাজে লেগে পড়তে চাই। রাজা বললেন, চলো, আমরা নিজেরাই তোমাকে ঘোড়ার কাছে নিয়ে যাচ্ছি। আমরা নিজেদের চোখে দেখতে চাই তুমি তোমার কাজে কতটা নিপুণ। তারপর রাজা তার মন্ত্রীর সাথে ধান্নালালকে নিয়ে রাজকীয় আস্তাবলে গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি তার প্রিয় ঘোড়া মেঘরাজের দিকে ইশারা করে বললেন, এই হলো আমার অমূল্য ঘোড়া মেঘরাজ, তোমাকেই একে পোষ মানাতে হবে। ধান্নালাল বলল, মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি এখনই আপনাকে আমার বিদ্যার কামাল দেখাচ্ছি। ধান্নালাল ঘোড়াটিকে খুলে বাইরের মাঠে নিয়ে এলো এবং সবার চোখের সামনে তাকে বশে আনার চেষ্টা করতে লাগল। কিন্তু মেঘরাজ বারবার লাফাতে থাকল এবং ধান্নালালকে তার পিঠে চড়তে দিল না। যেই না ধান্না তার পিঠে চড়তে যায়, মেঘরাজ তাকে জোরে ঝটকা দিয়ে নিচে ফেলে দেয়। এই দৃশ্য দেখে মন্ত্রী বললেন, মহারাজ, আমার তো মনে হয় না এই যুবক কখনো মেঘরাজকে বশ করতে পারবে। রাজা বললেন, কিন্তু আমার এই যুবককে সাহসী ও সংকল্পবদ্ধ মনে হয়। আমার বিশ্বাস যে সে অবশ্যই একে পোষ মানাবে। আর রাজার বিশ্বাস সঠিক প্রমাণিত হল, কারণ ধান্নালাল খুব দক্ষ ও অভিজ্ঞ একজন অশ্বারোহী ছিল। কয়েকবার পড়ে যাওয়ার এবং ওঠার পর অবশেষে সে মেঘরাজের পিঠে শক্ত হয়ে বসতে সফল হল। তারপর সে ঘোড়াটিকে নিয়ে মাঠে কয়েক চক্কর লাগাল। এই দৃশ্য দেখে রাজা খুশি হয়ে বলে উঠলেন, বাহ,
আমি আগেই বলেছিলাম এ একজন চমৎকার অশ্বারোহী। মন্ত্রী মাথা নিচু করে বললেন, আপনি ঠিকই বলেছেন মহারাজ, আমার একে চিনতে ভুল হয়েছিল। এই যুবক আসলেই খুব যোগ্য। তখনই ধান্নালাল ঘোড়ার মুখ মাঠের বাইরের দিকে ঘোরাল এবং সজোরে একটা লাথি কষাল। মেঘরাজ বাতাসের বেগে দৌড়াতে শুরু করল। এটা দেখে মন্ত্রী ঘাবড়ে গিয়ে বললেন, আরে এ তো ঘোড়াটিকে কোথাও নিয়ে যাচ্ছে। মহারাজ, আমার তো মনে হয় এ কোনো ঠগ ঘোড়া চুরি করে পালাচ্ছে। রাজার সাথে সাথে আদেশ দিলেন, সৈন্যরা ওই চোরের পিছু নাও এবং যে কোনো মূল্যে তাকে ধরে আমাদের সামনে নিয়ে এসো। সৈন্যরা ঘোড়ার পিছু দৌড়ালো, কিন্তু ধান্নার ঘোড়া তো যেন ডানা মেলে উড়তে শুরু করেছিল। সে দেখতে দেখতেই সৈন্যদের চোখের আড়াল হয়ে গেল। সারা দিন ঘোড়া ছুটিয়ে সে রাতের বেলা এক গভীর জঙ্গলে গিয়ে পৌঁছাল। রাতটা সে সেখানেই গাছের নিচে কাটাল। সকালে ঘুম ভাঙতেই ভাবতে লাগল, এই জঙ্গলের ওপারে আরেকটি রাজ্য আছে, আমি সেখানে গিয়ে এই ঘোড়াটি বেঁচে দিলে কেমন হয়। এই ভেবে সে জঙ্গল পার হয়ে সেই অন্য রাজ্যের সীমানায় প্রবেশ করল। সেখানে পৌঁছতেই সে সেখানকার রাজার প্রাসাদের খোঁজ নিল এবং সোজা প্রাসাদের দরজায় গিয়ে পৌঁছাল। সেখানে প্রহরীর কাছে বলল, প্রহরী মশাই, আমি একজন ঘোড়া ব্যবসায়ী এবং মহারাজকে একটি অমূল্য ঘোড়া বিক্রি করতে চাই। প্রহরী বলল, ঠিক আছে, ঘোড়াটি এখানেই দাঁড় করিয়ে রাখো এবং আমার সাথে প্রাসাদে চলো। প্রাসাদে রাজার সামনে হাজির হয়ে ধান্নালাল বলল, মহারাজের জয় হোক, আমি ঘোড়ার ব্যবসায়ী। আমার সব ঘোড়াটো বিক্রি হয়ে গেছে, কিন্তু একটি অমূল্য ঘোড়া আমি বিশেষভাবে আপনার জন্য বাঁচিয়ে রেখেছি। আপনি চাইলে তা কিনতে পারেন। রাজা আগ্রহ দেখিয়ে বললেন, কিন্তু কেনার আগে আমরা তাকে দেখতে এবং যাচাই করতে চাইব। যদি সত্যি সত্যি সেটি আমাদের পছন্দ হয় তবে আমরা তার মন মতো দাম দেব। ধান্নালাল বলল, তাহলে আসুন মহারাজ, ঘোড়া প্রাসাদের দরজাতেই দাঁড়িয়ে আছে। রাজা তার সাথে প্রাসাদের বাইরে এলেন এবং যেই না তার চোখ সেই চমৎকার ঘোড়া মেঘরাজের ওপর পড়ল, তার চোখ চকচক করে উঠল। তিনি ঘোড়ার জাত এবং শারীরিক গঠন দেখে গভীর প্রশংসা করলেন এবং বললেন, বাহ, কি চমৎকার ঘোড়া! আমার তোমার এই ঘোড়াটি খুব পছন্দ হয়েছে। এর কি দাম নেবে? ধান্নালাল বিনয়ের সাথে উত্তর দিল, মহারাজ, মাত্র 10,000 স্বর্ণমুদ্রা, যা আপনার কাছে তো এক মুঠো ছাইয়ের চেয়ে বেশি কিছু নয়। রাজা সাথে সাথে বললেন, ঠিক আছে, আমার এই দাম স্বীকার। তারপর তিনি তার মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই, এই ব্যবসায়ীকে তার বলা অর্থ দিয়ে দিন এবং এই ঘোড়াটিকে আমাদের রাজকীয় আস্তাবলে পাঠিয়ে দিন। সেই সাথে সমস্ত চাকরদের এই নির্দেশও দেওয়া হোক যেন এই ঘোড়ার বিশেষ যত্ন নেওয়া হয়। যদি কেউ এতে গাফিলতি করে তবে তার চামড়া তুলে নেওয়া হবে। মহামন্ত্রী রাজার আদেশ পালন করলেন। ঘোড়াকে রাজকীয় আস্তাবলে পাঠানো হল এবং ধান্নালালকে কোষাগার থেকে 10,000 স্বর্ণমুদ্রার থলে তুলে দেওয়া হল। থলে নিতে নিতে ধান্নালাল হাত জোড় করে বলল, ঈশ্বর আপনার মঙ্গল করুন হুজুর। ধান্নালাল ধন নিয়ে তার বাবা ছগনলাল এবং ভাই পান্নালালের কাছে ফিরে এলো। বাড়ি পৌঁছে সে তার সমস্ত উপার্জন দেখাল এবং পুরো গল্প বিস্তারিত শোনাল। এসব শুনে তার বাবা খুব খুশি হলেন। তিনি গর্ব করে বললেন, বাহ ছেলে, মাত্র 100 টাকায় তুই এত ধন সম্পদ নিয়ে এলি। সত্যি তুই আমার সাচ্চা উত্তরাধিকারী। তুই তোর বাপদাদাদের নাম উজ্জ্বল করবি। এর মধ্যেই দ্বিতীয় ছেলে পান্নালাল বলে উঠল, বাবা, এবার আমিও আপনাকে আমার কামাল দেখাব। বাবা মুচকি হেসে বললেন, তাহলে এই নে 100 টাকা এবং যা এমন কিছু করে দেখা যা মনে রাখার মতো হয়। পান্নালাল 100 টাকা নিয়ে সোজা বাজারে পৌঁছল এবং সেখান থেকে একটি আয়না কিনে নিল। তারপর সে সেটি তার থলেতে রাখল এবং প্রতিবেশী রাজ্যের রাজার প্রাসাদের দিকে রওনা হল। রাজদরবারে পৌঁছে সে রাজাকে বলল, মহারাজ, জয় হোক। রাজা তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, যুবক, তুমি কে এবং কি চাও? পান্নালাল হাত জোড় করে উত্তর দিল, মহারাজ, আমার নাম জাদুকর শশীকান্ত। আমি আপনার জন্য একটি জাদুকরী আয়না এনেছি। সে তার থলে দেখিয়ে বলল, মহারাজ, এই আয়নার বিশেষত্ব হল এতে তাকালে মৃত মানুষদের দেখা যায়। রাজা চমকে উঠলেন। ভাবতে লাগলেন, যদি এটা সত্যি হয় তবে আমি আমার স্বর্গীয় পিতামাতাকেও দেখতে পারব এবং জানতে পারব যে তারা স্বর্গে আছেন নাকি নরকে। তারপর তিনি উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, জাদুকর, তুমি কি আমাকে আমার পিতামাতার দর্শন করাতে পারবে? পান্নালাল বলল, অবশ্যই মহারাজ। রাজা বললেন, তাহলে তাড়াতাড়ি করো। আমি এটা জানতে খুব আগ্রহী যে আমার পিতামাতা এই মুহূর্তে কোন লোকে আছেন এবং কি করছেন। পান্নালাল বলল, মহারাজ, এর জন্য আমাদের নির্জন ঘরে যেতে হবে।
যেখানে আর কেউ থাকবে না, শুধু আপনি এবং আমি। রাজা রাজি হয়ে গেলেন এবং তারা দুজনে নির্জন কক্ষে চলে গেলেন। সেখানে পান্নালাল আয়নাটি রাজার সামনে রেখে দিল এবং বলল, এখন আপনি এতে দেখতে পারেন, কিন্তু দাঁড়ান, এভাবে আপনি আপনার পিতামাতাকে দেখতে পারবেন না। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? পান্নালাল বলল, মহারাজ, আগে আপনাকে এই আয়নার কাছে 11,000 স্বর্ণমুদ্রা রাখতে হবে, তবেই এই জাদু কাজ করবে। রাজা বললেন, কিন্তু যদি এত ধনে আমি আমার পিতামাতার দর্শন পেতে পারি তবে এটা কোনো বড় ব্যাপার নয়। তিনি সাথে সাথে 11,000 স্বর্ণমুদ্রার একটি থলে আয়নার সামনে রেখে দিলেন এবং জিজ্ঞেস করলেন, এখন কি আমি দেখতে পারি? পান্নালাল বলল, একদম, কিন্তু আর একটি কথা, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার সত্যিকারের সন্তান না হয় তবে সে এই আয়নায় তার পিতামাতার প্রতিচ্ছবি দেখতে পাবে না, কেবল নিজের মুখই দেখতে পাবে। রাজা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর আয়নায় উঁকি দিতে লাগলেন, কিন্তু তিনি তাতে কেবল নিজের মুখই দেখতে পেলেন। রাজার মনে তোলপাড় শুরু হয়ে গেল, আমি কি আমার পিতামাতার সত্যিকারের সন্তান নই? তিনি চিন্তায় পড়ে গেলেন, যদি আমি সত্য বলে দিই তবে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। পান্নালাল তার অবস্থা বুঝতে পারল এবং সাথে সাথে বলল, মহারাজ, আপনি কি আপনার পিতামাতাকে দেখতে পাচ্ছেন? আপনি কি দেখছেন যে তারা স্বর্গে কি করছেন? রাজা কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, তারা স্বর্গে আছেন এবং একটি সুন্দর বাগানে ঘুরে বেড়াচ্ছেন। পান্নালাল মনে মনে খুব খুশি হল। তারপর দুজনে বাইরে এলেন এবং রাজা দরবারে ঘোষণা করলেন, আমি আমার স্বর্গীয় পিতামাতার দর্শন পেয়েছি। রাজার কথা শুনে এবার মন্ত্রীরও মনে নিজের পিতামাতাকে দেখার ইচ্ছা জাগল। সে ভাবল, যখন মহারাজ দর্শন পেতে পারেন তখন আমি কেন নই? সে পান্নালালকে বলল, জাদুঘর মশাই, আমিও কি আমার পিতামাতাকে এই আয়নায় দেখতে পারি? পান্নালাল বলল, কেন নয় হুজির, কিন্তু আগে আপনাকেও 1100 স্বর্ণমুদ্রা এই আয়নার কাছে রাখতে হবে, তবেই আপনি দর্শন পাবেন। মন্ত্রী রাজি হয়ে গেলেন। তারা দুজনেও নির্জন কক্ষে গেলেন এবং মন্ত্রী আয়নার সামনে টাকা রেখে দিলেন। পান্নালাল বলল, এখন যদি আপনি আপনার পিতামাতার সত্যিকারের সন্তান হন তবে তাদের প্রতিচ্ছবি অবশ্যই দেখা যাবে। মন্ত্রী উকি দিয়ে দেখলেন, তিনিও কেবল নিজের মুখই দেখতে পেলেন। সে ভাবতে লাগল, আমিও কি আমার পিতামাতার সত্যিকারের সন্তান নই? তারপর তার ভয় হতে লাগল, যদি আমি সবার সামনে এটা স্বীকার করি তবে আমার সব সম্মান ধুলোয় মিশে যাবে। মন্ত্রীর মনের ভাব বুঝতে পেরে পান্নালাল সাথে সাথে বলে উঠল, বলুন মন্ত্রীমশাই, আপনি কি আপনার পিতামাতাকে দেখতে পাচ্ছেন? মন্ত্রী ইতস্তত করে বললেন, হ্যাঁ হ্যাঁ ভাই, একদম দেখতে পাচ্ছি, তারা এই মুহূর্তে খাবার খেয়ে সুন্দর বিছানায় বিশ্রাম নিচ্ছেন। পান্নালাল এবং মন্ত্রী ঘর থেকে বাইরে এলেন। তারপর পান্নালাল আয়না রাজাকে দেখিয়ে বলল, মহারাজ, আপনি চাইলে আমি এই জাদুকরি আয়না আপনাকে মাত্র 20,000 স্বর্ণমুদ্রায় বিক্রি করতে পারি, তাহলে আপনি যখন খুশি আপনার স্বর্গীয় পিতামাতার দর্শন করতে পারবেন। রাজা মনে মনে ভাবতে লাগলেন, এবার তো বাজেভাবে ফেসে গেছি। যদি আয়না কিনতে রাজি না হই তবে লোকেরা বলবে যে আমি আমার পিতামাতাকে ভালোবাসি না এবং তাদের সত্যিকারের সন্তানও নই। এখন এই অপয়া আয়নাটি কিনতেই হবে, নইলে আমার সব সম্মান মাটিতে মিশে যাবে। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই, আপনি একে কোষাগার থেকে 20,000 স্বর্ণমুদ্রা দিয়ে দিন এবং এই জাদুকরি আয়নাটিকে আমাদের শোবার ঘরে রাখিয়ে দিন, যাতে আমরা প্রতিদিন সকালে উঠে আমাদের পিতামাতার দর্শন করতে পারি। মন্ত্রী মাথা নিচু করে বললেন, যে আজ্ঞা মহারাজ। সাথে সাথেই মন্ত্রী রাজকোষ থেকে 20,000 স্বর্ণমুদ্রা পান্নালালকে পাইয়ে দিলেন এবং সেই সাধারণ আয়নাটি, যাকে এখন জাদুকরি আয়না বলা হচ্ছিল, তা রাজার শোবার ঘরে রাখা হল। যখন পান্নালাল ধন নিয়ে তার বাড়ি পৌঁছাল, সে তার বাবা ছগনলালকে সব ঘটনা শোনাল এবং বিপুল ধন সম্পদ তার সামনে রেখে দিল। বাবা, আমি আপনার ঠগবিদ্যা দিয়ে এত ধন কামিয়ে এনেছি যে এখন আমরা সারা জীবন আরামে বাঁচতে পারব। ছগনলাল খুশি হয়ে বলল, সাবাস আমার ছেলে, তুমি তো কামাল করে দেখিয়েছ। তারপর সে তার 2 ছেলেকে জড়িয়ে ধরে বলল, তোমরা দুজনেই আমার পরীক্ষায় সফল হয়েছ, তোমাদের ওপর আমার গর্ব হয়। এখন আমার বিশ্বাস হয়েছে যে আমার অবর্তমানেও তোমরা দুজন আমাদের বংশগত পেশাকে এগিয়ে নিয়ে যাবে। সেই রাতেই ছগনলাল উঠোনে বসে হুঁকো টানছিল। কে জানে কিভাবে হুঁকোর একটি স্ফুলিঙ্গ কাছে রাখা শুকনো ঘাসের ওপর গিয়ে পড়ল
এবং দেখতে দেখতে পুরো বাড়ি আগুনের লেলিহান শিখায় ঘিরে গেল। কোনো মতে তারা নিজেদের প্রাণ তো বাঁচিয়ে নিল, কিন্তু তাদের সমস্ত উপার্জন, সমস্ত ধন সম্পদ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এইসব দেখে বড় ছেলে ধান্নালাল বলল, আমরা প্রথমবার প্রতারণা করেছিলাম, কিন্তু মনে হয় বেইমানির রোজগার আমাদের শৈল না। আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি যে এটি ছিল আমার প্রথম এবং শেষ প্রতারণা। এখন আমি আর কখনো ভুল পথে চলব না। পান্নালালও সম্মতি জানিয়ে মাথা নাড়ল এবং বলল, আমিও আর কখনো প্রতারণা বা চুরি করব না। এখন থেকে আমি হাড় ভাঙা খাটুনি খেটেই নিজের পেট চালাবো। এরপর থেকে ওই পরিবারের কেউ কখনো প্রতারণা করেনি। সততা এবং আত্মসম্মানের সাথে তারা সবাই মিলে কঠোর পরিশ্রম করে জীবনযাপন করতে লাগল। এই গল্প থেকে এই উপসংহার পাওয়া যায় যে ধোঁকা দিয়ে রোজগার করা ধন যত বেশিই হোক না কেন তা টিকে থাকে না। সত্যিকারের রোজগার সেটি যা পরিশ্রমে পাওয়া যায় এবং মনে শান্তি এনে দেয়। অনেক দিন আগের কথা, এক গ্রামে দুই বন্ধু বাস করত, রামু এবং মঙ্গরু। দুজনের মধ্যে বেশ ভালো এবং পুরনো বন্ধুত্ব ছিল। রামু ছিল একজন পরিশ্রমী মানুষ, যে কঠোর পরিশ্রম করে তার পরিবারের ভরণ পোষণ করত। আর মঙ্গরু ছিল একজন চলতে ফিরতে ঠক, যে গ্রামের লোকদের নিজের ফাঁদে ফেলে ঠকাত। গ্রামের প্রতিটি মানুষ মঙ্গরুর ওপর বিরক্ত ছিল। মঙ্গরু এভাবেই তার জীবন চালাত, আর রামু অন্য শহরে কাজ করে নিজের পেট চালাত। একদিন রামু তার কাজ থেকে ছুটি নিয়ে গ্রামে ফিরছিল। যখন সে তার গ্রামের রাস্তায় পৌঁছাল, তখন একজন পথচারী তার সাথে যোগ দিল। সেই পথচারীরও ওই দিকেই অন্য কোনো গ্রামে যাওয়ার কথা ছিল। রামু খুব খুশি হল যে যাক, যাত্রাপথে একজন সঙ্গী পাওয়া গেল। সে ভাবল যে এখন সফর সহজে কেটে যাবে এবং আমরা কথা বলতে বলতে গেলে ক্লান্তিও অনুভূত হবে না। কিন্তু হলো এমন যে দুজনেই চুপচাপ অনেক দূর পর্যন্ত চলতে লাগল। দুজনের কেউই একে অপরের সাথে কোনো কথা বলল না। রামু তার সঙ্গীর এই নীরবতায় খুব বিরক্ত হয়ে গেল এবং বলল, ভাই, আমরা দুজনে এত দূর থেকে একসাথে হেঁটে আসছি, কিন্তু এটা কত অদ্ভুত ব্যাপার যে আপনি আমার সাথে কোনো কথা বললেন না। কিছু তো বলুন, যাতে সফর সহজে কেটে যায়। ওই পথচারী জবাব দিল, দেখো ভাই, আমি এমনি এমনি কথা বলি না, আমি একটি কথা বলার জন্য 4 আনা নিই। রামু, যে কিনা এই সফরের নীরবতায় বেশ বিরক্ত হয়ে উঠেছিল, সে তার পকেট থেকে 4 আনা বের করে ওই পথচারীর হাতের তালুতে রাখল এবং বলল, এই নিন 4 আনা, কিন্তু ভগবানের দোহাই কোনো কথা তো বলুন। লোকটি 4 আনা তার পকেটে রাখল এবং বলল, শোনো ভাই, বাইরে যা দেখবে তা বাড়ি গিয়ে কাউকে বলবে না। শুধু এটুকু বলেই পথচারী চুপ হয়ে গেল। রামু ভাবল যে পথচারী হয়তো আরও কিছু কথা বলবে, কিন্তু সে তো নিশ্চুপই রইল। কিছুক্ষণ নীরবতার পর রামু আবার বিরক্ত হয়ে বলল, আরে ভাই, আপনি 4 আনা নিয়েও নিলেন, আর শুধু একটি কথা বলেই চুপ হয়ে গেলেন। এমন করে কি কখনো সফর কাটে? ভগবানের দোহাই, আরও কিছু কথা তো বলুন। পথচারী জবাব দিল, আমি কি তোমাকে বলিনি যে আমি এমনি এমনি কথা বলি না? আমি একটি কথার জন্য 4 আনা নিই। রামুর রাগ হলো। সে তার পকেট থেকে আবার 4 আনা বের করল এবং ওই পথচারীর হাতে রেখে বলল, এই রাখুন 4 আনা। পথচারী সেই 4 আনাও নিজের পকেটে দিল এবং বলল, শোনো ভাই, কোনো ব্যাপারেই কখনো বাজি ধরবে না। এটুকু বলে সে আবারও চুপ হয়ে গেল। রামুর ধারণা ছিল যে এবার 4 আনা নেওয়ার পর সে আরও কথা বলবে, কিন্তু সে তো নীরবই রইল। এভাবে আরও কিছুটা পথ অতিক্রান্ত হল। রামুর আবার অস্বস্তি হতে লাগল। সে বলল, ভাই, তুমি 4 আনা আরও নিয়ে নিলে, কিন্তু শুধু একটি কথা বলে তুমি আবার চুপ হয়ে গেলে। এটাও কি কোনো কথা বলার ধরন হলো? এভাবে তো আমাদের সফর কিভাবে কাটবে? আরও কোনো কথা তো বলো। সেই পথচারী জবাব দিল, আমি তোমাকে বলেছিলাম না যে আমি একটি কথা বলার জন্য 4 আনা নিই? পথচারীর এই কথা শুনে রামু রেগে গেল। সে 4 আনা বের করে ওই পথচারীর হাতের তালুতে রাখল এবং বলল, এই নাও 4 আনা, তবে অন্য কোনো কথাও বলো। পথচারী 4 আনা তার পকেটে রাখল এবং বলল, শোনো ভাই, কারো সাথে যে প্রতিশ্রুতিই করবে তা পূরণ করবে। এটুকু বলে পথচারী আবার চুপ হয়ে গেল। রামু ভাবল যে এই লোক তো এখন আমার কাছ থেকে বেশ ভালো অঙ্ক আদায় করে নিয়েছে, এবার তো সে নিশ্চয়ই কথা বলবে, কিন্তু সে আবার চুপই রইল। রামু তাকে আর কোনো কথা বলতে বলবে, ঠিক এমন সময় একটু দূর চলার পরই সেই জায়গাটি চলে এলো যেখান থেকে দুজনের পথ আলাদা হয়ে যাচ্ছিল। এই জায়গায় পৌঁছে পথচারী বলল, নাও ভাই,
এখান থেকে আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে। তুমি তোমার গ্রামে যাও, আমি আমার গ্রামে যাই। তবে যাওয়ার আগে আমি তোমাকে একটি কথা অবশ্যই বলবো। তুমি পুরো 12 আনা খরচ করে আমার কাছ থেকে 3টি কথা কিনেছ। যদি তুমি এই কথাগুলো মেনে চলো তবে সব সময় লাভবান হবে। আর হ্যাঁ, যেহেতু তুমি আমার সাথে এত দূর পর্যন্ত সফর করেছ, তাই আমার ওপর তোমার একটি অধিকার জন্মায় যে তুমি কখনো কোনো বিপদে পড়লে বিনা দ্বিধায় আমার কাছে চলে আসবে। লোকেরা আমাকে আকালমন্দ বাবা, বুদ্ধিমান বাবা নামে চেনে। আর এই জায়গা থেকে 4 ক্রোশ সামনে এগিয়ে গেলে যে প্রথম গ্রামটি আসবে ওটাই আমার গ্রাম। সেখানে পৌঁছে তুমি যাকে খুশি আমার ঠিকানা জিজ্ঞেস করবে, সে তোমাকে বলে দেবে। আচ্ছা, এবার আমি চলি। ভগবান তোমার মঙ্গল করুন। এটুকু বলে আকালমন্দ বাবাজি তার পথে চলে গেলেন। রামুও তার গ্রামের দিকে চলতে লাগল। রামু কিছুটা দূরে গেছে মাত্র এমন সময় সে একটি কুয়োর কাছে তরমুজের একটি লতা দেখতে পেল, যার ওপর একটি বড়সড় তরমুজ ধরেছিল। রামু যখন এটি দেখল সে খুব অবাক হল, কারণ এটা তো তরমুজের মরশুমই ছিল না। কিন্তু তাহলে এখানে তরমুজ এলো কিভাবে? ভগবানের এই লীলা দেখে সে অবাক হল এবং নিজের বাড়ির দিকে পা বাড়াল। যখন সে বাড়ি পৌঁছালো, তার স্ত্রী তাকে দেখে খুব খুশি হল। সে তাড়াতাড়ি তার স্বামীর জন্য খাবার বানালো। রামুর খুব জোর খিদে পেয়েছিল। সে তাড়াতাড়ি সব খাবার খেয়ে নিল এবং তারপর পেটে হাত বোলাতে বোলাতে একটা বড়সড় ঢেকুর তুলল। আর তখনই তার হঠাৎ করে তরমুজের লতার কথা মনে পড়ল। রামু তার স্ত্রীকে বলতে লাগল, প্রকৃতির খেলাও কত অদ্ভুত। আমি রাস্তায় একটি খুব অদ্ভুত জিনিস দেখেছি, যার কারণে আমি এখনও অবাক হয়ে আছি। তার স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করল, কি দেখেছেন আপনি? রামু জবাব দিল, রাস্তায় আমি একটি কুয়োর কাছে একটি তরমুজের লতা দেখেছি, যাতে বড় একটি তরমুজ ঝুলেছিল। তার স্ত্রী বলল, এটা কিভাবে হতে পারে? এটা তো তরমুজের মৌসুমই নয়। রামু বলল, এই কথাটাই তো আশ্চর্যের। স্ত্রী বলল, ওগো, আপনার হয়তো কোনো ভুল হয়েছে। না ভাগ্যবতী, আমি নিজের চোখে দেখেছি। ঠিক সেই সময়ে বাইরে থেকে আওয়াজ এলো, আরে ভাই, আমাদেরও তো জানতে দাও যে তুমি এমন কি দেখলে। রামু চমকে উঠে দরজার দিকে তাকালো। দরজায় পুরনো বন্ধু মংরু দাঁড়িয়েছিল। রামু এগিয়ে গিয়ে তার বন্ধুকে জড়িয়ে ধরল এবং তারপর তাকে নিজের কাছে বসালো। মংরু বসতেই বলল, এবার তো অনেকদিন পর এলে। হ্যাঁ বন্ধু, কি আর বলবো, ছুটিই পাচ্ছিলাম না। যখন ছুটি পেলাম তো সোজা এদিকেই চলে এলাম। তখন রামুর স্ত্রী হাসতে হাসতে বলতে লাগল, আর ইনি এসেই এমন কথা বললেন যে আমার বিশ্বাসই হচ্ছে না। ইনি রাস্তায় একটি তরমুজের লতা দেখেছেন এবং বলছেন যে তাতে একটি খুব বড় তরমুজ ধরেছিল। রামু বলল, হ্যাঁ দোস্ত, আমি নিজের চোখে দেখেছি। মংরু বলল, কিন্তু এখন তো তরমুজের মরশুমই নয়। হ্যাঁ, মৌসুম তো নয়, তবে আমি নিজের চোখে দেখেছি। গ্রামের দিকে আসা রাস্তার ধারে একটি কুয়োর কাছে বড়সড় লতা ছিল। তুমি চাইলে আমি তোমাকে এখনই দেখাতে পারি, বেশি দূরে নয়। কিন্তু মঙ্গরু বলতে লাগল, না, আমি তোমার কথা মানব না। তুমি বৌদিকে মিথ্যা বলতে পারো, তবে আমাকে নয়। আমি বাজি ধরে বলতে পারি যে তুমি মিথ্যা বলছ। রামু বলল, আমিও বাজি ধরে বলতে পারি যে আমি সত্যি বলছি। রামুর স্ত্রী বলতে লাগল, এই কথার ফয়সালা তো এখনই হয়ে যাবে। তোমরা দুজনেই সেখানে গিয়ে দেখে এসো। মিথ্যা আর সত্যের ফয়সালা আপনা আপনি হয়ে যাবে। মঙ্গরু বলল, কিন্তু আমার পাক্কা বিশ্বাস আছে যে তুমি মিথ্যেবাদী আর আমি সত্যবাদী। তাহলে ঠিক আছে, বাজি পাকা রইল। এরপর রামু বলল, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে আর আমি ক্লান্ত। মঙ্গরু বলল, কোনো ব্যাপার না, আমি কাল খুব সকালেই চলে আসব। আর তারপর তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাবে। যদি তরমুজ সেখানে থাকে তবে তুমি জিতলে আর আমি হারলাম। যদি তরমুজ সেখানে না থাকে তবে আমি জিতলাম আর তুমি হারলে। আর সেই সাথে বাজি জেতা ব্যক্তির এই অধিকার থাকবে যে সে পরাজিত ব্যক্তির বাড়ির যেই জিনিসে হাত দেবে সেই জিনিসটি তার হয়ে যাবে। বলো, মঞ্জুর? মঞ্জুর। এরপর মঙ্গরু উঠে দাঁড়ালো এবং বলতে লাগলো, এখন তাহলে আমি চলি, কাল ভোরেই চলে আসব। আর তারপর আমরা দুজনে ওই জায়গায় যাব। পরের দিন সকাল হতেই মঙ্গরু তার বাড়িতে এলো এবং তারপর রামু তাকে নিয়ে সেই গর্তের দিকে রওনা হলো, যেখানে সে তরমুজের লতায় তরমুজ ধরে থাকতে দেখেছিল। সেই জায়গাটি মাত্র 2 ক্রোশ দূরেই ছিল। তারা দুজনে যখন সেখানে পৌঁছাল, রামু মঙ্গরুকে সেই কুয়োটি দেখালো। কিন্তু একই, কুয়োর আশেপাশে নজর বোলাতেই তার হুঁশ উড়ে গেল। সেখানে তরমুজ তো দূরের কথা, তরমুজের লতারও কোনো নাম নিশানা ছিল না। মঙ্গরু হাসতে হাসতে বলল, হ্যাঁ ভাই, কোথায় তোমার তরমুজ? রামু বলল, কাল তো এখানেই ছিল। আমি বলেছিলাম না যে আমি নিজের চোখে দেখেছিলাম? মঙ্গরু বলল, আমার তো আগে থেকেই বিশ্বাস ছিল যে তুমি মিথ্যে বলছিলে, আর আজ আমার কথা সত্যি প্রমাণিত হলো যে তুমি 1 নম্বর মিথ্যেবাদী। রামু বলতে লাগল, আমি নিজে আমার চোখে দেখেছিলাম। মনে হচ্ছে যেন কোনো জানোয়ার সেটি লতা সমেত খেয়ে ফেলেছে। মঙ্গরু হাসতে হাসতে বলল, এখন তো তোমার যা ইচ্ছে তাই বলতে পারো। ব্যাস,
তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো। আমি তোমার বাড়ির যে জিনিসেই হাত লাগাবো সেটি আমার হয়ে যাবে। মঙ্গরু হাসতে হাসতে বলল। রামু তার কথার কোনো জবাব দিল না এবং মুখ গোমড়া করে বাড়ির দিকে চলতে লাগল। আসল ব্যাপার তো এটাই ছিল যে মঙ্গরু এখন খুব বেশি বেইমান এবং ধূর্ত হয়ে উঠেছিল। সে নিজের বন্ধুকেও ছাড়েনি। মঙ্গরু একটি চাল চেলেছিল, যে সম্পর্কে রামু একদমই কিছু জানত না। মঙ্গরু কাল সোজা ওই কুঁয়োর কাছেই গিয়েছিল এবং সে তরমুজের লতাটিকে শেকড় সহ উপড়ে অনেক দূরে ছুঁড়ে ফেলেছিল। এভাবেই সে তার বাজি জেতার পাকাপোক্ত ব্যবস্থা করে নিয়েছিল। কিন্তু বেচারা রামু তো বাজি ধরে ফেলেছিল এবং এখন হেরেও গিয়েছিল। এখন সে ভাবছিল যে মঙ্গরু না জানি তার বাড়ির কোন জিনিসটায় হাত লাগিয়ে দেয় এবং বাজির শর্ত অনুযায়ী তাকে সেই জিনিসটি দিতে হবে। কোথাও সে যদি আমার গরুটায় হাত দিয়ে দেয়, যা রোজ 12 কিলো দুধ দেয় এবং তার মতো গরু পুরো এলাকায় আর কারো কাছে নেই। হে ভগবান, এখন আমি কি করি? না ভেবে চিনতে আমি এই বিপদ ডেকে আনলাম। রামু এসব চিন্তাতেই ডুবেছিল। হঠাৎ তার আকলমন্দ বাবাজির কথা মনে পড়ল এবং সে ভাবতে লাগল যে তার আকলমন্দ বাবাজির কাছে যাওয়া উচিত। হতে পারে যে তিনি তাকে কিছু সাহায্য করবেন এবং এই বিপদ থেকে তাকে বের করতে পারবেন। সে মঙ্গরুকে বলল, আমি তোমার শর্ত পূরণ করার আগে তুমি আমাকে এতটুকু সময় দাও যাতে আমি আমার একজন বন্ধুর সাথে দেখা করে আসতে পারি। তারপর তুমি আমার বাড়ির যে জিনিসেই হাত লাগাবে তা আমি তোমাকে দিয়ে দেব। মঙ্গরু মনে মনে ভাবল যে বাজি তো আমি জিতেই গেছি, এখন যদি আরও একদিন অপেক্ষা করতে হয় তবে তাতে কি এসে যায়। সে রামুকে তার বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার অনুমতি দিয়ে দিল। রামু সোজা আকলমন্দ বাবাজির গ্রামের দিকে চলতে লাগল। সেখানে পৌঁছালে একটি গলিতে কিছু শিশু খেলছিল। সে শিশুদের জিজ্ঞেস করল, বাচ্চারা, তোমরা কি আকলমন্দ বাবাজির বাড়ি চেনো? বাচ্চারা বলল, হ্যাঁ হ্যাঁ চিনি। রামু বলল, তাহলে একটু বলে দাও তো তার বাড়ি কোথায়? বাচ্চারা খুব দুষ্টু ছিল, বলতে লাগলো, ঠিকানা তো আমরা বলে দেব, কিন্তু আগে আপনি আমাদের অনেকখানি গুড় দেওয়ার প্রতিশ্রুতি দিন। রামু বলল, ঠিক আছে, আমি তোমাদের অনেকখানি গুড় দিচ্ছি। আর সে কাছের একটি দোকানের দোকানদারকে বলতে লাগলো, ভাই, এই বাচ্চাদের 1 কিলো গুড় দিয়ে দিন। বাচ্চারা বলল, না, আমাদের তো অনেকখানি গুড় চাই। রামু বলতে লাগল, ঠিক আছে ভাই, এদের 2 কিলো গুড় দিয়ে দিন। বাচ্চারা বলল, না, আমাদের 2 কিলো নয়, বরং অনেকখানি গুড় চাই। রামু গুড়ের পরিমাণ 2 থেকে 3 কিলো, 3 থেকে 4 কিলো এবং তারপর 5 কিলো পর্যন্ত করে দিল। কিন্তু দুষ্টু বাচ্চারা একটি কথাতেই অটল ছিল যে আপনি আমাদের অনেকখানি গুড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাচ্চা এবং রামুর মধ্যে এবার তর্ক শুরু হয়ে গিয়েছিল, তাই দোকানের সামনে লোকজনের ভিড় জমে গেল। মানুষের গলার আওয়াজ শুনে আকলমন্দ বাবাজি তার ঘর থেকে বেরিয়ে এলেন এবং দেখলেন যে রামু লোকেদের দ্বারা ঘেরা অবস্থায় আছে। তিনি এগিয়ে গিয়ে রামুকে জড়িয়ে ধরলেন এবং বলতে লাগলেন, আরে ভাই, তুমি এখানে? আর এই ভিড় কিসের? রামু জবাব দিল, কি আর বলবো বাবা, আমি এই বাচ্চাদের কাছে আপনার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছিলাম এবং এদের অনেকখানি গুড় দেওয়ার কথা দিয়েছিলাম। এখন আমি এদের 1 কিলো গুড় দিই তো এরা রাজি হয় না, এমনকি আমি 5 কিলো গুড়ও দিচ্ছি, তবু এরা মানছে না। শুধু একটি কথাতেই অটল আছে যে আমাদের তো অনেকখানি গুড় চাই। আমার তো মাথায় ঢুকছে না যে এদের হাত থেকে কিভাবে নিস্তার পাই। একথা শুনে আকলমন্দ বাবাজি বললেন, প্রথম কথা তো হলো তোমার এই বাচ্চাদের সাথে প্রতিশ্রুতি করা উচিত হয়নি, আর যখন তুমি প্রতিশ্রুতি দিয়েছ তো তা পুরানো করো। রামু বলল, কিন্তু এরা তো কোনোভাবেই মানছে না, এখন আপনিই কিছু করুন। আকলমন্দ বাবা দোকানদারের কাছ থেকে 1 কিলো গুড় নিলেন এবং তারপর দোকানদারের কাছ থেকে পাল্লা নিয়ে তার এক পাল্লায় 1 পোয়া গুড় রাখলেন এবং 3 পোয়া গুড় তার অন্য পাল্লায় রাখলেন এবং বাচ্চাদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, কি বাচ্চারা, এর মধ্যে অল্প গুড় কোনটা? বাচ্চারা 1 পোয়া গুড়ের দিকে আঙুল দিয়ে ইশারা করল, আর তারপর বাবাজি জিজ্ঞেস করলেন, এগুলোর মধ্যে অনেকখানি গুড় কোনটা? বাচ্চাদের আঙুল 3 পোয়া গুড়ের দিকে উঠল। এতে আকলমন্দ বাবাজি বললেন, তাহলে ওঠাও তোমাদের অনেকখানি গুড় আর এখান থেকে কেটে পড়ো। বাচ্চারা 3 পোয়া গুড় নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর আকলমন্দ বাবাজি রামুকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, তার খুব সমাদর করলেন এবং তার আসার কারণ জিজ্ঞেস করলেন। রামু এক নিঃশ্বাসে তার সব কাহিনী শুনিয়ে দিল। আকলমন্দ বাবাজি একটি দীর্ঘশ্বাস নিলেন এবং তারপর বললেন, আমার ভাই, তুমি 12 আনা দিয়ে আমার কাছ থেকে 3টি কথা কিনেছিলে, কিন্তু তার মধ্যে একটি কথাও তুমি পালন করনি। যদি তুমি সেই কথাগুলো মেনে চলতে তবে আজ তোমাকে এই দিনটি দেখতে হতো না।
আমি তোমাকে প্রথম কথা কি বলেছিলাম? বলেছিলাম যে বাইরে যা দেখবে তা বাড়িতে গিয়ে বলবে না। তা সত্ত্বেও তুমি বাইরে দেখা কথা বাড়িতে গিয়ে বলেছ এবং তোমার ওপর বিপদ নেমে এসেছে। দ্বিতীয় কথা আমি এটা বলেছিলাম যে কোনো ব্যাপারেই তুমি কখনো বাজি ধরবে না, কিন্তু তুমি সেটাও মানোনি এবং বাজি ধরে নিয়েছ। এখন তার ফল তোমার সামনেই আছে। তৃতীয় কথা আমি এটা বলেছিলাম যে যাই প্রতিশ্রুতি করো তা পূরণ করবে। এটার উপরেও আমল না করার কারণে যে তামাশা এইমাত্র বাইরে হচ্ছিল তা তো তুমি দেখেইছ। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। তুমি বিপদে পড়ে আমার এখানে এসেছ, তাই তোমাকে বিপদ থেকে উদ্ধার করা আমার কর্তব্য। এরপর আকলমন্দ বাবাজি রামুকে কিছু কথা বোঝালেন যে তাকে কি করতে হবে এবং কিভাবে করতে হবে, এবং তারপর তিনি রামুকে সেই রাত নিজের বাড়িতেই রাখলেন। পরের দিন রামু আকলমন্দ বাবাজির কাছ থেকে অনুমতি নিয়ে নিজের বাড়ির দিকে ফিরে চলল। বাড়ি পৌঁছে সে মঙ্গরুকে ডাকল এবং বলল, যে লোকটার সাথে আমার দেখা করার কথা ছিল আমি দেখা করে এসেছি। এখন আমি আমার কথা অনুযায়ী তোমার শর্ত পূরণ করার জন্য প্রস্তুত। তুমি কাল সকালে এখানে চলে এসো। তারপর তুমি আমার বাড়ির যে জিনিসেই হাত লাগাবে তা তোমার হয়ে যাবে। মঙ্গরু একথা শুনে খুদ খুশি হল এবং নিজের বাড়ি চলে গেল। তার মনে তো লাড্ডু ফুটছিল যে ব্যাস, এবার রামুর গরু আমার দখলে চলে আসবে। এদিকে রামু যা করল তা হল আকলমন্দ বাবাজির পরামর্শ অনুযায়ী সকাল হওয়ার আগেই নিজের স্ত্রীর সাহায্যে ঘরের সমস্ত জিনিসপত্র ঘরের ছাদে পৌঁছে দিল, আর নিজের গরুটাকেও টেনে হিজড়ে ছাদে তুলে দিল। সকাল হলে মঙ্গুরু আনন্দে নাচতে নাচতে তার বাড়িতে এলো। রামু বলল, শর্ত অনুযায়ী আমার বাড়ি তোমার সামনে হাজির। এর যে জিনিসেই তুমি হাত লাগাবে তা তোমার হয়ে যাবে, কিন্তু মনে রেখো যে তুমি কেবল একবারই সুযোগ পাবে, দ্বিতীয়বার নয়। কথা শুনতেই মঙ্গুরু সেই কুঁড়েঘরের দিকে এগোলো যেখানে গরু বাঁধা হতো, কিন্তু কুঁড়েঘর তো খালি ছিল। মঙ্গুরু এটা জিজ্ঞেস করতেই যাচ্ছিল যে গরু কোথায়, ঠিক তখনই ছাদ থেকে গরুর ডাক শোনা গেল। তো সে বুঝে গেল যে রামু গরুকে ছাদে তুলে দিয়েছে। রামুর এই কাণ্ডে তার খুব রাগ হলো এবং সে সেই রাগে বাড়ির উঠোনে এসে ছাদে ওঠার জন্য সিঁড়ির দিকে এগোলো। সেই সিঁড়িটি কাঠের ছিল। সে যেমনই ছাদে ওঠার জন্য সিঁড়িতে হাত দিল, রামু তার হাত ধরে ফেলল। ব্যাস, তোমার শর্ত পূরণ হয়ে গেছে। তুমি সিঁড়ির ডান্ডায় হাত দিয়েছ, আর এই শর্ত অনুযায়ী এই ডান্ডাটি তোমার হয়ে গেছে। এখন এই ডান্ডা নাও আর আরামে নিজের বাড়ি যাও। কথা বলে রামু সিঁড়ির ডান্ডা বের করে মঙ্গুরুর হাতে ধরিয়ে দিল। মঙ্গুরু মুখ গোমরা করে রামুর বাড়ি থেকে বেরিয়ে গেল। গ্রামবাসীরাও এই বাজির খবর আগে থেকেই পেয়ে গিয়েছিল এবং তারা সবাইও তামাশা দেখার জন্য বাড়ির বাইরে উপস্থিত ছিল। সব গ্রামবাসী মঙ্গুরুকে খুব ভালোভাবে চিনত, তাই সবাই জানত যে মঙ্গুরু রামুর গরুর গায়েই হাত দেবে। কিন্তু যখন সে সামান্য একটি কাঠের ডান্ডা নিয়ে বাড়ি থেকে বেরোলো, তখন লোকেরা তাকে নিয়ে মজা করতে লাগল। তার এতটুকুও সাহস ছিল না যে সে কারো সাথে চোখ মেলাতে পারে। এই ঘটনার পর মঙ্গুরু এবং রামুর বন্ধুত্ব চিরকালের জন্য শেষ হয়ে গেল। রামু এই ভেবে খুশি ছিল যে সে মঙ্গুরুর মতো বেঈমান এবং ধূর্ত বন্ধুর হাত থেকে রেহাই পেয়েছে। এভাবেই মঙ্গুরু লোভে পড়ে কেবল পুরো গ্রামের সামনে নিজের অপমানই করায়নি, বরং নিজের একজন খুব ভালো বন্ধুকেও সে হারিয়ে বসল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন। কমেন্ট করাও আপনাদের দায়িত্ব, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তো আপনাদের মর্জি। দেখা হবে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুশি থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।